হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এমন যদি হয় যে জবগুলো আসলে কানাডার সরকার একদম বলে দিয়েছে যে জবগুলো আসলে ফরেন ওয়ার্কারের জন্য, এবং সেই জবগুলোতে বলা হয় যদি কানাডার বাহির থেকে লোক আনা হবে ফার্মিং, তারপর হচ্ছে কুকিং সেক্টর, রেস্টুরেন্ট সেক্টরে, এবং সেখানে থাকবে না কোনো আইএলটিএস রিকোয়ারমেন্ট, এবং সেখানে থাকবে না কোনো ফান্ডের ইস্যু, তেমন কোনো এডুকেশনের কোনো রিকোয়ারমেন্ট নাই, কোনো এক্সপিরিয়েন্সেরও কোনো দরকার নাই। যেখানে আপনি যাওয়ার পরে ট্রেনিং করবে, যে যে শিক্ষার দরকার শিক্ষা দিবে, এমন যদি যদি কোনো সুযোগ থাকে কানাডার জন্য, সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আসলে এই ধরনের সব কিছু সুযোগ কানাডা সরকার একটা প্রভিন্সের জন্য চালু করেছে, যেটাকে বলা হয় ক্রিটিক্যাল ওয়ার্ক পাইলট প্রোগ্রাম ইন কানাডা। যেটা আসলে সাধারণত বোঝা যায় ক্রিটিক্যাল মানে হচ্ছে কঠিন, বাট এই পাইলট প্রোগ্রামটাই আসলে অনেক সহজ। যে কেউ আসলে অ্যাপ্লিকেশন করলে একদম ইজিলি ভাবে এটাতে যাওয়া সম্ভব। কারণ হচ্ছে এটাতে কোনো ধরনের কিছুই নেই, যেমন যে 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 যেভাবে আছে ওটাকে ওইভাবেই নিবে। যা সাপোজ কেউ কোনো সুপারমার্কেটে কোনো এক্সট্রা এডুকেশন লাগবে না, কোনো ট্রেনিং বা স্কিলের পূর্ব কাজের দক্ষতা এরকম কিছুর প্রয়োজন নাই। সব কিছু না থাকলে যদি অ্যাপ্লিকেশনে ওরা সিলেক্ট করে নেয়, তাহলে ওইখানে নিয়ে আপনাকে ট্রেনিং করিয়ে নিবে। তো এরকম ফ্যাসিলিটিতে আসলে কে না চাইবে কানাডা না যাওয়ার জন্য। তা আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে ধৈর্য ধরে দেখবেন। যদি এই ভিডিওটা ফলো করেন, আশা করি আপনাদের অনেকের লাইফে অনেক কিছু কাজে লাগবে। তো যারা অবশ্যই নতুন ভিউয়ার্স আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কিছু জানা থাকলে কমেন্ট করবেন। তো কানাডার একটা প্রভিন্স হচ্ছে নিউ উবেক, যেটাতে যে পাইলট প্রোগ্রামটা চালু হয়েছে। এই প্রভিন্সে আসলে সরকার চাচ্ছে যে এই প্রভিন্সের লোকজন যাক, এবং বিশেষ করে ফরেন ওয়ার্কার ওইখানে যাক। সেখানে গিয়ে সেটেল হতে যত কিছু দরকার কানাডা গভর্নমেন্ট দিতেছে। তো এটাতে অ্যাপ্লিকেশন করার যে মূল বিষয়, সেটা আসলে সব সব কোম্পানিকে দায়িত্ব দিচ্ছে না। স্পেশালি ভাবে ওইখানে সবচেয়ে বড় বড় যে কোম্পানি আছে, তার মধ্যে 6টা কোম্পানিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তাদের কোম্পানিগুলোতে আপনারা লোক নিতে পারবেন একদম কোনো আলাদা কোনো ঝামেলা ছাড়া, ইজিলি ভাবে। সরকার একদম সরাসরি কোম্পানিগুলোর দায়িত্ব দিয়ে দিয়েছে। ওনারা চাইলেই আপনাদেরকে নিয়ে যেতে পারবে একদম সহজে। তো আপনাদেরকে কি করতে হবে, ওনাদের কাছে মেল করতে হবে, এবং ওনাদের যে যেই কোম্পানি আছে ওই রিলেটেড যদি আপনার কোনো কাজ জানা থাকে অথবা না জানা থাকে, আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি করে ওদেরকে মেল করে দিতে পারেন। যদি আপনাকে ওরা সিলেক্ট করে, তাহলে সবকিছু ওরা করে আপনাকে নিয়ে যাবে। তো এই মূল ভিডিওতে আপনাদেরকে মূলত ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার একটা পাসপোর্ট লাগবে, ন্যাশনাল আইডি কার্ড, ছবি। তারপর হচ্ছে আপনাকে ক্যানাডিয়ান স্টাইলে একটা কভার লেটার লিখতে হবে। আপনি যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্টের অনুযায়ী ওখানে কভার লেটারটা লিখতে হবে, এবং যে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে ওইগুলো রেডি করতে হবে। তো আপনারা যারা যদি কোনো কারো এইসব ক্যানাডিয়ান সিবি কভার লেটার প্রয়োজন হয়, আপনারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিছু সার্ভিস চার্জ নিয়ে আমরা এগুলা তৈরি করে দিই। তো আমরা চলুন স্ক্রিনে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে কিভাবে কোন কোন 6টা কোম্পানি আছে, যে কোম্পানিগুলো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ওয়েবসাইটে চলে আসছি। তো এখানে আমরা যে লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি এখানে চলে আসবেন। এখানে আমরা 6টা কোম্পানির নাম লিখে রেখেছি, যে কোম্পানিগুলোই আসলে কানাডার ইমিগ্রেশন থেকে এই কোম্পানিগুলোর নাম দেওয়া হয়েছে। এই কোম্পানিগুলাই এই পাইলট প্রোগ্রামে যারা নিতে চাইতেছে তাদেরকে নিতে পারবে, একমাত্র এই 6টা কোম্পানি। তো এই 6টা কোম্পানির মধ্যে আপনাকে দেখতে হবে কোন কোম্পানি কোন ধরনের কাজের লোক নিতেছে। কারণ হচ্ছে এক কোম্পানি একরকম, কিছু আছে ম্যানুফ্যাকচারিং,
বা ফুড ইন্ডাস্ট্রিজ দেখা যাচ্ছে, কিছু আছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের, কিছু আছে হোটেল ডিপার্টমেন্ট, কিছু আছে ফ্যাক্টরি রিলেটেড। তো আপনারা যেটা ইচ্ছা সেটাতে আসলে সরাসরি সিভি কাভার লেটারগুলো পাঠিয়ে দিতে পারবেন। জাস্ট এখান থেকে যে লিঙ্কগুলো দেওয়া আছে লিঙ্কগুলো ওপেন করবেন একটার পর একটা। এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি একটা হচ্ছে, এখানে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে ওরা ম্যানুফ্যাকচারিং থেকে স্টার্ট করে সব কিছু এই কোম্পানিতে অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে যে ভিউ অল জব ওপেনিং এখানে ক্লিক দিলে আপনার অ্যাভেলেবেল জব পাওয়া যাবে। তারপর কোম্পানিগুলো এগুলো হচ্ছে একটা ফ্যাক্টরি রিলেটেড কোম্পানি। এখানে আপনাকে ফ্যাক্টরি রিলেটেড যে কাজগুলো আছে কাজগুলো এখান থেকে, ওদের কেরিয়ার অপশন আছে এখান থেকে দেখবেন ওদের জব কোথায় কোথায় খুঁজে আছে। জাস্ট এই জবটাতে ওদের আপনার ডকুমেন্টসগুলো রেডি করে ওদেরকে মেল করে দিবেন। এটা হচ্ছে আর একটা কোম্পানি। তারপর হচ্ছে এটা হচ্ছে আর একটা কোম্পানি, এটাও মনে হচ্ছে এগ্রিকালচারাল বা কৃষি, যে ডিপার্টমেন্ট আছে কৃষি যন্ত্রপাতি, কৃষি কাজ, সেলস, অনেক ধরনের কাজ এসব কোম্পানিতে আছে। তারপর তো হচ্ছে আপনার এটাও একটা মেবি রেস্টুরেন্ট টাইপের এই কোম্পানি বা কুকিং বা রিলেটেড এরকম অনেক, যেহেতু এগুলো অনেক বড় বড় গ্রুপিং কোম্পানি, এগুলোতে অনেকগুলো ডিপার্টমেন্ট, আলাদা আলাদা কোম্পানি আছে। আপনি যে ডিপার্টমেন্টে জব করতেছেন জাস্ট সিভিগুলো রেডি করে আপনার পাঠিয়ে দেবেন। এটাও আরেকটা কোম্পানি, যাতে আসলে এগুলো হচ্ছে সবগুলোই গ্রুপিং কোম্পানি, ওই প্রভিন্সের সবচেয়ে বড় বড় কোম্পানি। তো এখানে যে ছয়টা দেওয়া আছে এগুলো হচ্ছে ওই প্রভিন্সের সবচেয়ে বড় বড় কোম্পানি, যেখানে আপনি যদি একবার যেতে পারেন বা আপনার যদি সিভি সিলেক্ট করে তাহলে আপনাকে একদম বিনা খরচে ওরা নিয়ে যাবে। এবং সেখানে যদি আপনার কোনো ট্রেনিং প্রয়োজন হয় ট্রেনিং করাবে, কোনো এক্সট্রা এডুকেশনাল প্রয়োজন হলে ওই এডুকেশনও ওরা করিয়ে দিবে। তারপর অবশেষে আপনার ওইখানে থাকার জন্য যে পার্মানেন্ট রেসিডেন্ট সহকারে সব কিছু এই কোম্পানি আপনাকে ব্যবস্থা করে দিবে স্টেপ বাই স্টেপ। তো আপনার ফার্স্টেই কাজ হচ্ছে এইগুলাতে আপনার প্রফেশনাল অনুযায়ী কোন যে জবটা আপনি পারবেন বা যে জবে আপনার আগ্রহী এরকম একটা জব খুঁজে এই এই কোম্পানিগুলোতে সিভিগুলা, যে আপনার ডকুমেন্টসগুলো মেল করা, এই হচ্ছে মূল কাজ। তো এই জবগুলো আসলে একদম ইজি, যদি আপনারা সুন্দরভাবে ডকুমেন্টসগুলো রেডি করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলেই আসলে এখানে একদম কানাডাতে যাওয়া এর চাইতে সহজ আমার মনে হয় আর কিছু নেই। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই সবাই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা যারা কানাডা বিষয়ে আগ্রহী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।